হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকান কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো আপনাদেরকে সহজ পদ্ধতিতে কিভাবে আস্ত মুরগি ফ্রাই করা যায়। আমি এটা 1 কেজি সাইজের মুরগি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রান্নায় সচরাচর আমি যেসব মশলা ব্যবহার করে থাকি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2টো তেজপাতা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, নিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিয়েছি 2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট, নিয়েছি 2 টেবিল চামচ জিরে বাটা, নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া। এখানে আছে 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে কাবাব মশলা, আমি বাসায় তৈরি করে রাখি। তা আপনারা চাইলে বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের কিনে নিতে পারেন। এখানে নিয়েছি আমি 1/2 কাপের মতো টক দই, নিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, নিয়ে নিয়েছি আমার বাসায় তৈরি করা কিছু টমেটোর আচার। এই আচারটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। আমি আমার দেখানো সবগুলো মশলাই এখানে একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিয়েছি, খানিকটা পেঁয়াজ কুচি বাদে। এই পেঁয়াজ কুচিটা আমি রেখে দিয়েছি বেরেস্তা করার জন্য। দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিছিলাম। এর সাথে আমি কয়েক পিস লেবু স্লাইস করে কেটে নিয়েছি, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। এই পর্যায়ে আমি আস্ত মুরগিটির গায়ে ভালো করে মশলা লাগিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে সব জায়গায়, যাতে কোনো জায়গায় বাদ না যায়। এবার আমি ভালো করে মুরগির ভিতরের অংশে মশলাগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস লেবু স্লাইস ঢুকিয়ে দিছি, মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিছি যাতে সব জায়গায় সমানভাবেই লাগে। এই পর্যায়ে আস্ত মুরগিটি আমি ম্যারিনেশনের জন্য 30 মিনিট রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমার ম্যারিনেশন হয়ে গেছে। এই পর্যায়ে মুরগিটাকে আমি 2 পাশে বেঁধে নিয়েছি, এই পাশ আর এই পাশ। দেখুন, যাতে করে ভিতরের মশলাটা সহজেই বেরিয়ে আসতে না পারে। এই পাত্রে আমি 1 লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে এই জালিটা বসিয়ে দিচ্ছি। এর উপরে এখন আমি মুরগিটা বসিয়ে দেব 30 মিনিটের জন্য।
এটা এখন আমি রেখে দিলাম 30 মিনিটের জন্য। এটা আপনারা চাইলে রাইস কুকারও করতে পারেন, চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে দিতে পারবেন। সেদ্ধ হওয়ার জন্য আমি এপিট ওপিট করে উল্টিয়ে দেব। আমি একটা পাত্রে সামান্য কিছু বেসন গুলিয়ে নিয়েছি। এই গোলানো বেসনের মধ্যে আমি এখন আমার সেদ্ধ করা মুরগিটা দিয়ে ভালো করে বেসনটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 2-3টা টোস্ট গুঁড়ো করে নিয়েছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এগুলো আমি ভালো করে মেখে দেব। এই গুঁড়াটা এখন আমি আস্ত মুরগিটায় ভালো করে মেখে নিচ্ছি। এভাবে উপর দিয়ে ছিটাই দিচ্ছি, দেখতেই পারছেন। আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি বেরেস্তা করার জন্য। আমার বেরেস্তাটা হয়ে এসেছে, আমি একটা পাত্রে উঠিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব। এই গরম তেলে আমি আমার মুরগিটি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। দেখা যাচ্ছে এই পাশটা হয়ে গেছে। আমার মুরগিটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মজাদার রেসিপি আস্ত মুরগি ফ্রাই। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টস হয়তো আমাকে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে উৎসাহিত করবে। দেখুন এই রেসিপিটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি এই রেসিপিটা। আমার বাসায় সবাই একদম খুবই পছন্দ করে। সত্যি দারুণ।